ভিডিও আপনাদেরকে দেখাবো, যে ভিডিওটা দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। একজন নেতা, শুধু নেতা নন, তিনি আবার বিধায়কও। তিনি ভিডিও কল করছেন, কাকে না অপর প্রান্তে এক মহিলা রয়েছেন, আর তার সঙ্গে যথেষ্ট নোংরামো করছেন। আর এই নেতা শাসক দলের, ভাবতে পারছেন? ফ্লাইং কিস দিচ্ছেন, তার সঙ্গে আর কি কি বলছেন তিনি, আপনারা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন। সেই ভিডিওটা আপনাদেরকে আগে দেখাই। দারুণ করেছো, আরে বাহ, क्या बात, কোথায় যাচ্ছ? क्या बात, क्या बात, কোথায় যাচ্ছ? কোথায়? বাবা, যাও। দারুণ দারুণ, ভালো থেকো। এই কথোপকথন শুনে আপনাদের কি মনে হচ্ছে এই ব্যক্তির সঙ্গে অনেক আগের সম্পর্ক রয়েছে এই বিধায়কের, তৃণমূল বিধায়কের? কিন্তু এই ভিডিও সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। ভিডিও কলে এক মহিলাকে ফ্লাইং কিস দেওয়ার অভিযোগ উঠল সোজা বিধানসভার তৃণমূলের মুখ্য সচেতক তথা পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের বিরুদ্ধে। এই নির্মল ঘোষ আগেই বিতর্কে জড়িয়েছিলেন, কারণ অভয়াকাণ্ডে এই বিধায়কের বিরুদ্ধেই উঠেছিল দ্রুত দেহ পুড়িয়ে দেওয়ার অভিযোগ। তিনি নাকি ইন্ধন জুগিয়েছিলেন। এরপরে তাকে ডেকে জিজ্ঞাসাবাদও করা হয়। এই গোটা ঘটনায় সুকান্ত মজুমদারের পাশাপাশি অন্য বিজেপি নেতারাও সুর চড়া করেছেন। তিনি রীতিমতো বলেছেন এটা নাকি তৃণমূলের রীতি। সুকান্ত মজুমদার তিনি কি বলছেন শোনাবো আপনাদের। না, এটাই তো তৃণমূলের কালচার। সম্ভবত কোনো একজন মহিলাকে করছেন, তিনি বার্ড ডান্সার সম্ভবত। এবং এই নির্মল ঘোষের নামই উঠেছিল হচ্ছে আমাদের অভয়ার হাইজ্যাক করে নিয়ে গিয়ে। এখন মহিলাদের এটা কি সম্মানে দেখে তো বোঝাই যাচ্ছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা মুখ্যমন্ত্রী, বড় বড় কথা বলেন, আমরা এতজন মহিলাকে টিকিট দিয়েছি। এবার এই মহিলাদের প্রতি এদের আচরণটা কি? এবার মহিলাদেরকে টিকিট দেয়া, মহিলাদেরকে রাজনীতিতে আনার উদ্দেশ্যটা কি সেটা তো বোঝা যাচ্ছে এই সমস্ত লোকেদেরকে দেখে। রাজ্য পুলিশ সিবিআই একসঙ্গে তদন্ত করছে, তার সেক্ষেত্রে এই আরজি করের ভবিষ্যৎ কি রয়েছে? দেখুন, আরজি করের ভবিষ্যৎ ওই যে 5 দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের হাতে ছিল, সেই 5 দিনে ভবিষ্যৎ যা করার করে দিয়েছে। যেমন রাজ্যের ভবিষ্যৎ, এই মামলার ভবিষ্যৎও তাই। মানে তথ্য লোপাটের অভিযোগ করছে, পুরো লোপাট হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন তো, সিবিআই নিজে বলেছে, সিবিআইয়ের উকিল নিজে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলেছে। এবার সিবিআইয়ের মতো সংস্থা, সেখানে যিনি ভারতবর্ষের সরকারের যিনি প্রতিনিধিত্ব করেন সেই অ্যাডভোকেট জেনারেল, তিনি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলছেন তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে, আমরা পুলিশের সহযোগিতা পাইনি। তার মানে এটার কতটা গ্র্যাভিটি আছে সেটা বুঝুন। সুপ্রিম কোর্ট তো আর আমার আপনার পাড়ার ডিবেট নয় যে এখানে যা ইচ্ছে তাই বলে দিলাম। তাহলে আরজিকর কাণ্ডে গ্রেপ্তার হওয়া সিভিক ভলেন্টিয়ার মুক্তি পেয়ে যেতে পারে তথ্য মনে হচ্ছে। দেখুন, এই সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে তথ্য প্রমাণ আছে বলে আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি। কিন্তু আমাদের মনে হয়, প্রথম থেকেই মনে হয়েছিল যে এর বাইরেও হয়তো বেশ কিছু লোকের ইনভলভমেন্ট ছিল বা থাকতে পারে। কিন্তু 5 দিন, যে 5 দিন পুলিশের কাছে তদন্তভার ছিল, সেই 5 দিন পুলিশ যা করার করে দিয়েছে। একই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিও পোস্ট করে সুকান্তবাবু লিখেছেন, সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও দেখা যাচ্ছে তা শুধু লজ্জাজনক নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে মহিলাদের অবস্থা নিয়ে প্রভূত আতঙ্ক তৈরি করে। রাজ্যের মহিলারা লাগাতার দুষ্কৃতীদের দানবীয় ক্ষুধার শিকার হচ্ছেন, কিন্তু তারা কোনো সুবিচার পাচ্ছেন না। শাসক দলের ছত্রছায়াতেই এই নির্মম ঘটনাগুলো ঘটে চলেছে। এরপরে ভিডিওর বর্ণনা দিয়ে তিনি লিখেছেন, ভিডিওতে যে ভদ্রলোককে দেখা যাচ্ছে তিনি নির্মল ঘোষ, রাজ্য বিধানসভায় শাসক দলের মুখ্য সচেতক। এই নেতার প্রভাব ব্যবহার করে প্রমাণ লোপাট করতে আরজিকর হাসপাতালের মহিলা চিকিৎসকের দেহ বেআইনিভাবে দাহ করা হয়েছে। একজন মহিলা মুখ্যমন্ত্রী এই ধরনের নেতাদের দিয়ে
রাজ্য চালাচ্ছেন অবমাননাকর। তবে এই গোটা ঘটনায় কিন্তু বেশ চাপে পড়ে গিয়েছে শাসক দল। কেন নির্মল ঘোষ এই কাণ্ড করলেন তা নিয়ে রীতিমতো শোরগোল শুরু হয়ে গিয়েছে। এই মহিলার সঙ্গে তার কি সম্পর্ক রয়েছে সেই নিয়েও চর্চা শুরু হয়ে গিয়েছে। অনেকেই বলছেন এই তৃণমূল নেতার যা ভিডিও ভাইরাল হয়েছে তাতে আগামী দিনে বেশ চাপেই থাকলেন এই নির্মল ঘোষ। বলা ভালো বিতর্কিত নির্মল ঘোষ। দারুণ করেছো। আরে বাহ, क्या बात, খুব ভালো। কোথায় যাচ্ছ? क्या बात, क्या बात, খুব ভালো। কোথায় যাচ্ছ? কোথায়? বাবা, যাও। দারুণ, দারুণ। ভালো থেকো। যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা, তবে ভিডিওতে দেখা যাচ্ছে একজন তৃণমূল নেতা তথা বিধায়ক কিন্তু ভিডিও কলের মাধ্যমে এক মহিলার সঙ্গে তিনি যেটা করছেন সেটা শুনলে মনে হবে অনেক আগের সম্পর্ক এই তৃণমূল বিধায়কের ওই মহিলার সঙ্গে। ভিডিও কলে এক মহিলাকে ফ্লাইং কিস দেওয়ার অভিযোগ উঠল সোজা বিধানসভা তৃণমূলের মুখ্য সচেতক তথা পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের বিরুদ্ধে। এই নির্মল ঘোষ আগেই বিতর্কে জড়িয়েছিলেন, কারণ অভয়াকাণ্ডে এই বিধায়কের বিরুদ্ধেই উঠেছিল দ্রুত দেহ পুড়িয়ে দেওয়ার অভিযোগ। তিনি নাকি ইন্ধন জুগিয়েছিলেন। এরপরে তাকে ডেকে জিজ্ঞাসাবাদও করা হয়। এই গোটা ঘটনায় সুকান্ত মজুমদারের পাশাপাশি অন্য বিজেপি নেতারাও সুর চড়া করেছেন। আর এই গোটা ঘটনা নিয়ে সুকান্ত মজুমদার ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। না, এটাই তো তৃণমূলের কালচার। সম্ভবত কোনো একজন মহিলাকে করছেন, তিনি বার ডান্সার সম্ভবত। এবং এই নির্মল ঘোষের নামই উঠেছিল হচ্ছে আমাদের অভয়ার হাইজ্যাক করে নিয়ে গিয়ে। এখন মহিলাদের এটা কি সম্মানে দেখে তো বোঝাই যাচ্ছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা মুখ্যমন্ত্রী বড় বড় কথা বলেন, আমরা এতজন মহিলাকে টিকিট দিয়েছি। এবার এই মহিলাদের প্রতি এদের আচরণটা কি? এবার মহিলাদেরকে টিকিট দেয়া, মহিলাদেরকে রাজনীতিতে আনার উদ্দেশ্যটা কি সেটা তো বোঝা যাচ্ছে এই সমস্ত লোকেদেরকে দেখে। রাজ্য পুলিশ সিবিআই একসঙ্গে তদন্ত করছে, তার সেক্ষেত্রে এই আরজিকরের ভবিষ্যৎ কি রয়েছে? এখন আরজিকরের ভবিষ্যৎ ওই যে 5 দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের হাতে ছিল, সেই 5 দিনে ভবিষ্যৎ যা করার করে দিয়েছে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।